আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে প্রাথমিক যে সার্টিফিকেট গুলো আছে, স্কুল সার্টিফিকেট, সেগুলো আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে চেক করবেন। তো চেক করার মাধ্যমে দুটা ওয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা এগুলা চেক করে নিতে পারবেন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অনুযায়ী এক এক ফলাফল, ঠিক আছে। তারপর হচ্ছে বিদ্যালয় ফলাফল, এগুলো হচ্ছে আপনার এক একটা এক এক সিস্টেমে আপনি চেক করতে পারবেন। তো আমি যেহেতু রোল নাম্বার দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো, তো রোল নাম্বার এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে ধরন সিলেক্ট করে দেবো, ঠিক আছে। পরীক্ষার ধরন কি, তো প্রাথমিক শিক্ষা, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কত সালে আমরা পরীক্ষা দিয়েছি, অংশগ্রহণ করেছি, আমাদের ফলাফল আসছে। তারপর হচ্ছে বিভাগ, আমাদেরকে অবশ্যই বিভাগটা ভালো করে সিলেক্ট করে দিতে হবে, যে বিভাগে আপনি থাকেন এবং আপনি সেখানে লেখাপড়া করেছেন, সেখান থেকে আপনার সার্টিফিকেটটা হয়েছে। তারপর হচ্ছে জেলা, আপনাকে এটাও সেম টু সেম দিতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম এক এক করে সবকিছু। তো উপজেলা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, যেহেতু এটা নারায়ণগঞ্জ থেকে, তো আমি এখান থেকে নারায়ণগঞ্জ বা রূপগঞ্জ এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, মানে আপনি যে ইউনিয়নে বা ওয়ার্ড নাম্বারে থাকেন বা সেখান থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বরাবর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ভালো করে দেখে নেবেন যে সম্পূর্ণভাবে সবকিছু ঠিক আছে কিনা। তারপর হচ্ছে নিচে, একদম নিচে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার, ঠিক আছে। আমরা এখান থেকে এই রোল নাম্বারটা সিলেক্ট করে দেবো। তো এই রোল নাম্বারটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে আমাদের রোল নাম্বারটা কত, আমরা যে যে পরীক্ষা দিয়েছি সেটা রোল নাম্বার কত। তো রোল নাম্বার শেষ হয়ে গেলে এখান থেকে আমরা যেটা করব, সবকিছু ঠিক আছে কিনা আমরা ভালো করে একটা রিভিউ দিয়ে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করুন। সাবমিট করুন ক্লিক করার পর দেখুন এখানে, তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফুল ডিটেলস চলে আসছে, বিভাগ, জেলা, তারপর উপজেলা, ঠিক আছে, ইউনিয়ন, ওয়ার্ড, তারপর হচ্ছে বিদ্যালয়ের ধরন, সবকিছু এখানে, বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম এবং রোল নম্বর, এবং পাশাপাশি আইডি নং, শিক্ষার যেই ডিটেলস গুলো আছে সবকিছু এখানে চলে আসছে, পিতামাতার নাম সহ এখানে ফুল ডিটেলস দেখতে পারবেন। এবং কোন কোন বিষয়ে আপনি পাস হয়েছেন, এ প্লাস বা এ, বা কোন কোন বিষয়ে কি করেছেন সবকিছু এখানে দেখাবে, ঠিক আছে। এটা আপনার একদম ফুল প্রসেসিং, অনলাইনে খুব সুন্দরভাবে সহজভাবে এগুলো চেক করতে পারবেন আপনার হাতের মোবাইল থেকে। তো আমি আপনার পিসিতে দেখিয়েছি, তো আপনারা চাইলে হাতের মোবাইল থেকে এগুলো খুব সুন্দর করে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো চেক করার মাধ্যমে আরেকটা ওয়ে আছে যেটা আমরা আপনাদেরকে দেখাবো, আইডি নাম্বার দিয়ে, ঠিক আছে। আইডি নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো কিভাবে আপনারা আইডি নাম্বার দিয়ে চেক করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই দুটা ওয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা সে কাজগুলো করে নিতে পারবেন। চাইলে এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন, তো আমি এখান থেকে প্রিন্ট করে নিলাম, যেহেতু এটা আমাকে একজনে দিয়েছে চেক করার জন্য, প্রিন্ট করার জন্য, তো আমি এটা এখান থেকে প্রিন্ট করে নেবো, ঠিক আছে। তো আমরা সেভে ক্লিক করলে এটা আমার পিডিএফ হয়ে যাবে, আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো, মোবাইলে রাখতে পারবো এবং যে কোনো কাজে সেটা আমি ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে এক নম্বর ওয়ে। এবং এখন দেখাবো আপনাদেরকে আমি দুই নম্বর ওয়ে, যে আমরা এখান থেকে কি হবে আইডি নাম্বার দিয়ে খুব সুন্দরভাবে চেক করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আইডি নাম্বারটা এখান থেকে নিতে হবে। তো আমি পরবর্তীতে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন আইডি নম্বর অনুযায়ী এক এক ফলাফল, ঠিক আছে। তো আমরা এখানে সিলেক্ট করবো, নিচে দেখতে পাচ্ছেন 16 ডিজিটাল আইডি নম্বর। আমরা যে 16 ডিজিটাল আইডি নাম্বার আছে, আমরা এখানে আমাদেরকে যে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমরা যে আইডি নাম্বার দিয়েছি সেটা আমি এখান থেকে দিয়ে প্রেস করে দেবো। প্রেস করে দিয়ে আমরা ভালো করে দেখে নেবো যেটা মিস্টেক হয়েছে। তো মিস্টেক হওয়ার পরে আমি এটা ঠিক করে নেব। তো এখান থেকে আমি এটা ভালো করে দেখে এটা এখান থেকে সঠিক করে দেবো। সঠিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট করুন অপশনে, তো আমি বরাবর সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফুল ডিটেলসটা আগের মতো চলে আসছে। তো এটা হচ্ছে দুই ধরনের, আপনারা দুই ধরনের ভাবেই কিন্তু এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন খুব সুন্দরভাবে। এবং এটা আপনার চেক করার জন্য কোনো টাকা পয়সা অনলাইনে পেমেন্ট করতে হবে না, আপনার খুব সুন্দরভাবেই যে কোনো ব্রাউজার দিয়ে চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।